হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মূলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে আমরা একটা কন্টেন্ট দেখবো। খেয়াল করে দেখবো যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে সেকেন্ড চ্যাপ্টারে ম্যাথ নিয়ে সব কথা বলা হয়েছে, কিন্তু থার্ড চ্যাপ্টারে টোটালটা থিওরিটিক্যাল, কোনো ম্যাথ নেই। একটা ম্যাথের কনসেপ্ট আছে, ভাই এখানে লিখেছি। থার্ড চ্যাপ্টারে একটা ম্যাথের কনসেপ্ট আছে, ওই ম্যাথের কনসেপ্টটা হলো তোমার ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, লিখে ফেলো। ম্যাথের কনসেপ্টটা হলো ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট অলরেডি কনসেপ্টটা ভাই অফলাইনে তোমাদেরকে শেষ করে দিয়েছি, তাও ভাই একটা ছোট করে ভিডিও দিচ্ছি, প্রোমো ভিডিও, যেন অন্তত পক্ষে এগুলার এক্সারসাইজটা আরো বাড়াতে পারে। ঠিক আছে, ডাইপোল মোমেন্টের যে সূত্রটা সেটা হলো মিউ ইকুয়াল টু ওই চার্জ প্লাস দুইটা চার্জের দূরত্ব। ঠিক আছে, এটা দিয়ে আমরা ম্যাথটা করেছি। এখন এই ডাইপোল মোমেন্টের থেকে আরেকটা কনসেপ্ট এখানে চলে আসে, যারা ইঞ্জিনিয়ারিং এ আসতে চাও। ঠিক আছে, আমি আবার বলছি, যারা ইঞ্জিনিয়ারিং আসতে চাও তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো ম্যাগনেটিক মোমেন্ট। ঠিক আছে, ম্যাগনেটিক মোমেন্ট ভাই লিখে দিচ্ছি, ম্যাগনেটিক মোমেন্ট। ম্যাগনেটিক মোমেন্টটা কি? ম্যাগনেটিক মোমেন্টটা অযুগ্ম ইলেকট্রন সংখ্যার উপরে নির্ভর করে। ঠিক আছে, ম্যাগনেটিক মোমেন্টটা অযুগ্ম ইলেকট্রন সংখ্যার উপরে নির্ভর করে। এটা সূত্রটা কি? এটা হলো মিউ। ঠিক আছে, আগেরটার মতো মিউ রুট ওভার এন ইন্টু এন প্লাস টু, এন ইন্টু এন প্লাস টু। ঠিক আছে, এই এনটা বলতে কি বুঝাচ্ছে? এনটা বলতে বুঝাচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। বুঝেছো যে আমরা থার্ড চ্যাপ্টারে দুইটা ম্যাথমেটিক্যাল টার্ম পড়বো। একটা হলো ডাইপোল মোমেন্ট মিউ ইনটু চার্জ ইনটু ওই দুটার চার্জের মধ্যবর্তী দূরত্ব। চার্জ বলতে বোঝাচ্ছে তোমার আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত। ঠিক আছে, যেটা আইনিক যোগ্য থেকে জানেন। আর এই জায়গা থেকে এই সূত্র দিয়ে আমরা অনেক ম্যাথ করেছি এবং সামনেও করব। যেটা এখন নতুন যেটা দেখানো হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। ঠিক আছে, ম্যাগনেটিক মোমেন্ট দিয়ে তুমি বুঝতে পারবা, ম্যাগনেটিক মোমেন্ট দিয়ে তুমি বুঝতে পারবা যে এই অযুগ্ম ইলেকট্রন সংখ্যার উপরে ম্যাগনেটিক মোমেন্টটা কি করবে? নির্ভর করবে। এই ম্যাগনেটিক মিউ সংখ্যা দিয়ে, ম্যাগনেটিক মোমেন্ট দিয়ে তুমি কোন একটা পদার্থ, ঠিক আছে, ফেরো চৌম্বক পদার্থ, ফেরো চৌম্বক পদার্থ, ফেরো চৌম্বক পদার্থ বলতে কি বোঝাচ্ছে? ঠিক আছে, ফেরো চৌম্বক পদার্থ বলতে কি বোঝাচ্ছে? ফেরো চৌম্বক পদার্থ বলতে প্রভাবে আকৃষ্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা পৃথিবীতে যত 118টা মলিকুল আছে সেগুলোর ভিতরে আমরা কিভাবে বুঝবো যে কোনটা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হচ্ছে কি হচ্ছে না? সেটা ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হবে। 2 নাম্বার, ডায়া চৌম্বক পদার্থ, যেটা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না। 3 নাম্বার, প্যারা চৌম্বক পদার্থ, প্যারা চৌম্বক পদার্থ। ঠিক আছে, তাহলে আমরা যে ভাবি চৌম্বক শুধু ক্ষেত্রে লোহা জাতীয় এমন কোনো বস্তুর উপরে সে আকৃষ্ট হবে এমন কোনো কিছু না। যে চৌম্বকের ধর্ম যেটা আছে সেটার উপরে নির্ভর করে পদার্থকে 3টা ভাগে বিভক্ত করা হয়। ফেরোচৌম্বক পদার্থ যেটা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হবে, ডায়াচৌম্বক পদার্থ যেটা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে না, প্যারাচৌম্বক পদার্থ যেটা চৌম্বক ক্ষেত্র দ্বারা কম আকৃষ্ট হবে। ঠিক আছে, এখন চলে আসো এই যে এখান থেকে যে সূত্রটা দেখতে পাচ্ছ ম্যাগনেটিক মোমেন্ট। ঠিক আছে, তাহলে মোমেন্ট কয়টা পেয়েছি আমরা? থার্ড চ্যাপ্টারের মোমেন্ট কয়টা পেয়েছি? দুইটা, একটা ডাইপোল মোমেন্ট আরেকটা হলো ম্যাগনেটিক মোমেন্ট। চলে আসো, ডাইপোল মোমেন্ট দিয়ে আমরা অফলাইনে প্রচুর ক্লাস নিয়েছি। ঠিক আছে, আমরা ম্যাথ করেছি, সবকিছু দেখেছি। এখন জাস্ট ম্যাগনেটিক মোমেন্টটা দিয়ে আমরা দেখব কোন একটা চৌম্বক পদার্থতে তার কতটুকু, তার কতটুকু সে চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে। মাথায় রাখবা এই ম্যাগনেটিক মোমেন্ট যেটা আছে এর এককটা হলো বিএম। এককটা কি বলেছে ভাইয়া? বিএম। বিএম স্ট্যান্ডস ফর, বিএম বলতে বোঝাচ্ছে বোর ম্যাগনেটর। তাহলে ম্যাগনেটিক মোমেন্টের একক হলো বিএম, বোর ম্যাগনেটর। আর ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্টের একক কি? ডিবাই। ডাইপোল মোমেন্টের একক হলো ডিবাই। ঠিক আছে, চলে আসো আমরা কিছু যোগ দেখি, কিছু যোগ দেখি, যোগ দেখে আমরা তার ম্যাগনেটিক মোমেন্টটা বের করতে পারবো। ঠিক আছে, চলে আসো ভাইয়া। ধরো যে এখানে যেহেতু এন ইকুয়াল টু সূত্রটা কি পড়েছিলাম? ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্টের সূত্র মিউ। ডাইপোল মোমেন্ট হলো একটা মিউ। ঠিক আছে, তাহলে ম্যাগনেটিক মোমেন্টের সূত্র হলো রুট ওভার এন ইনটু এন প্লাস টু। এর একক কি? বিএম। বিএম বলতে কি বোঝাচ্ছে? বোর ম্যাগনেটর। ঠিক আছে, আর এই জায়গাতে এন বলতে কি বোঝাচ্ছে? এন বলতে বোঝাচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, অযুগ্ম ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। ওকে, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। এটা হলো ম্যাগনেটিক মোমেন্টের সূত্র, এবং এখান থেকে বোঝা যাবে ওই পদার্থটা কি ফেরোচৌম্বক পদার্থ
নাকি ডায়াচুম্বক পদার্থ নাকি প্যারাচুম্বক পদার্থ। ঠিক আছে, এটা কিন্তু ফিজিক্সেরও বিষয় যে ফেরোচুম্বক, ডায়াচুম্বক, প্যারাচুম্বক তুমি কিভাবে বের করতে পারবা। চলে আসো আমরা এখান থেকে এক্সাম্পল হিসেবে দেই। প্রথম এক্সাম্পলটা ধরো আয়রন 2+ এবং আয়রন 3+। 2+ এবং 3+ দুইটা আয়ন আছে। এখন স্বাভাবিক অবস্থায় আয়রন ইলেকট্রন বিন্যাসটা কি? স্বাভাবিক অবস্থায় আয়রন ইলেকট্রন বিন্যাসটা হলো, তোমরা সবাই জানো, আর্গন। ঠিক আছে, আর্গন আর্গন 3d6 4s2। আয়রনের পারমাণবিক সংখ্যা কত? 26। তাহলে আর্গন বলতে 18। 18 আর 6 কত? 24। 24 2 26। ঠিক আছে, আয়রন 2+, তার মানে দুইটা ইলেকট্রন কমে গিয়েছে। ঠিক আছে, তার মানে তার ইলেকট্রন বিন্যাস হলো আর্গন 3d6 4s0। খেয়াল করে দেখেছো, 2+ মানে দুইটা ইলেকট্রন কম, আর 3+ বলতে বোঝাচ্ছে তিনটে ইলেকট্রন কম। ঠিক আছে, ইলেকট্রন যে কমবে সেটা সর্বশেষ কক্ষপথ থেকে চলে যাবে। তাহলে এখান থেকে দেখো স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস 3d6 4s2। এখান থেকে যেহেতু 2+, দুইটা ইলেকট্রন কম, তাহলে এখানে 4s0 হয়ে গিয়েছে। ঠিক আছে, আর এখানে আয়রন 3+। ঠিক আছে, তার মানে তিনটে ইলেকট্রন কমে গিয়েছে। তাহলে এখান থেকে আর্গন 3d5 4s0। খেয়াল করে দেখেছো, এখানে দুইটা স্বাভাবিক অবস্থা, এখানে ছিল 4s2 3d6, দুইটা চলে গিয়েছে 4s0, তিনটা চলে যাবে, তাহলে এখান থেকে দুইটা চলে গিয়েছে, এখান থেকে একটা চলে গিয়েছে। ঠিক আছে, 3d5। এখন চলে আসো আমরা এর অযুগ্ম সংখ্যাটা যদি বের করতে চাই। ঠিক আছে, আমরা যদি এর অযুগ্ম সংখ্যাটা বের করতে চাই যে 3d6, তাহলে এখান থেকে তুমি জানো ডিটা কয়টা ভাগে বিভক্ত হয়ে যাবে? 5টা। ঠিক আছে, ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 5টা ভাগে বিভক্ত হবে। এখন 5টা 6টা। ঠিক আছে, তাহলে এখান থেকে অযুগ্ম কতটা আছে? অযুগ্ম এন এর মানটা কত আছে? এন এর মানটা হলো 4। ঠিক আছে, একটা অযুগ্ম, দুইটা অযুগ্ম, তিনটা অযুগ্ম, চারটা অযুগ্ম। ঠিক আছে, আর 3d5 যখন হবে, 3d5 যখন হবে 5টা ভাগে বিভক্ত করেছো, 3 4, তাহলে একটা একটা করে যাবে, হুন্ডের নীতিতে অযুগ্ম করে যাবে। তাহলে এখান থেকে অযুগ্ম আছে 5টা, একটা দুইটা তিনটা চারটা 5টা, তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে এন এর মান কত? 5। তাহলে এখন একটাতে অযুগ্ম 4টা, একটাতে অযুগ্ম 5টা। তোমাকে বুঝতে হবে কোনটা চৌম্বক ক্ষেত্র দ্বারা, কোনটা চৌম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হবে। আমরা জানি যার অযুগ্ম সংখ্যা বেশি সে ফেরো, যার অযুগ্ম সংখ্যা নাই সে ডায়া, যার অযুগ্ম সংখ্যা কম সে প্যারা। খেয়াল করে দেখো এখানে 4 এবং 5 দুইটাতে অযুগ্ম সংখ্যা কিন্তু বেশি। ঠিক আছে, আমার প্যারা হতে ডেফিনিশন কি লাগবে? যে কম। বাট এখানে একটা 4টা এবং একটা 5টা আছে, তাহলে তখন আমরা কি করব? সূত্রটাতে অ্যাপ্লাই করব। ঠিক আছে, চলে আসো ভাইয়া, সূত্র দিয়ে, ম্যাগনেটিক মোমেন্টের সূত্র দিয়ে আমরা এটা একটু দুইটা চেক করব কোনটা চৌম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়। চলে আসো প্রথমে আয়রন 2+। ঠিক আছে, এটা নিউ ম্যাগনেটিক মোমেন্ট √n × n+2। তাহলে এটার একক হলো বোর ম্যাগনেটন বিএম। ওকে, তাহলে প্রথমটাতে আয়রন 2+এ অযুগ্ম সংখ্যা কয়টা পেয়েছো তুমি? 4টা, কারণ এটা তো যুগ্ম, দুইটা করে আছে। বুঝতে পেরেছো? 4টা। তাহলে এখান থেকে √4 × 4+2 বোর ম্যাগনেটন। এখান থেকে কত হবে বলো তো? √4 × 6 24, √24। √24 বলতে বোঝাচ্ছে এর মানটা হলো, √24 এর মানটা হলো 4.89 বোর ম্যাগনেটন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আয়রন 2+ করলাম, এটা হলো আয়রন 2+ এর। ওকে, এই বিষয় যেটা দেখতে পাচ্ছ এটা আয়রন 2+ এর, তাহলে এটার মানটা 4.89। আমরা আরেকটা দেখবো এটার মানটা কেমন, যেটা আয়রন 3+। ঠিক আছে, আয়রন 3+ এটা ভাইয়া করছি। তাহলে আয়রন 3+ মিউ ইকুয়াল টু √n × n+2। সেখানে অযুগ্ম কয়টা ছিল? 5টা। ঠিক আছে, তাহলে এখান থেকে হবে 5 + 2 বোর ম্যাগনেটন। তাহলে 5 এ 2 এ 7 আর 7 35, তাই না? তাহলে 35 রুট দিয়ে দাও, মানটা কত এসেছে? 5.92 বোর ম্যাগনেটন। খেয়াল করে দেখো আয়রন 2+ এবং আয়রন 3+ দুইটাতে অযুগ্ম বেশি। প্রথমটাতে 4টা ছিল, পরেরটাতে 5টা ছিল। আমি জানি অযুগ্ম বেশি হলে সেটা কি হবে? ফেরো। আর অযুগ্ম ইলেকট্রন যদি না থাকে সেটা তাহলে কি হবে? ডায়া। আর কম অযুগ্ম থাকলে সেটা কি হবে? প্যারা। বাট খেয়াল করে দেখেছো যে এখানে 4টা এবং 5টা আছে অযুগ্ম, আয়রন 2+ এ 4টা এবং আয়রন 3+ এ আছে 5টা। বাট আমাকে দেখতে হবে কোনটা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকৃষ্ট করতে হবে। ঠিক আছে, তখনই আমি চলে আসবো ম্যাগনেটিক মোমেন্ট। দেখো খেয়াল করে দেখো 4টা 5টা দুইটা কাছাকাছি আছে অযুগ্ম। ম্যাগনেটিক মোমেন্টের যে তোমার সূত্রটা আছে নিউ, যেটা আমরা ডাইপোল মোমেন্টে পড়েছি, √n × n+2 বোর ম্যাগনেটন। এটার এককটা কি? বোর ম্যাগনেটন। খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা চুয়েটে এসেছে 22-23 সেশনে। এখান থেকে মোমেন্টের এককটা কি? বোর ম্যাগনেটন। ঠিক আছে, আচ্ছা তাহলে তখন আমরা দুইটাতে আয়রন 2+ এবং আয়রন 3+ দেখেছি, একটাতে বোর ম্যাগনেটন এসেছে 4.89, আরেকটাতে এসেছে 5.92। তার মানে কি চুম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হচ্ছে 5.92 বেশি। ঠিক আছে, আর এটা হলো 4.89। তার মানে বোঝা যাচ্ছে আমাদের আয়রন 2+ এর মানটা এসেছে, আয়রন 2+ এর মানটা এসেছে কত? 4.89 বোর ম্যাগনেটন।
এবং আয়রন 3 প্লাসে এসেছে 5.92 বোর ম্যাগনেটন। তার মানে বোঝা যাচ্ছে চৌম্বক ক্ষেত্র দ্বারা আয়রন 3 প্লাস তীব্রভাবে তীব্রভাবে আকৃষ্ট করবে। আজকে ক্লাসটা এতটুকু পর্যন্তই। আমাদের যে শর্ট যে প্যাটার্ন গুলো ছিল আমরা অন্তত বুঝতে পেরেছি কোনটা চৌম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হবে। ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটা বোঝার জন্য এবং বুঝে